আলোচনার মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে সুরাহা না হলে রাজপথকেই বেছে নেওয়া হবে বলে সতর্ক করেছেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। আর জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে বিরোধী দলীয় চিফ হুইপ অভিযোগ করেন এটিকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে সরকার। সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে বিরোধী দলীয় সংসদ সদস্যরা সরব ছিলেন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে। সংবিধানের ১৫২তে বলা হয়েছে সকল অধ্যাদেশী আইন, সুতরাং তিনি এই মন্তব্যটি তার দায়িত্বশীল মন্তব্য হয়নি। পরে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি সামনে আনেন বিরোধী দলীয় নেতা। এ নিয়ে জানতে চান সরকারের অবস্থান। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এই সংসদের কাছে জনগণের অনেক প্রত্যাশা। একই দিনে দুটি ভোট অনুষ্ঠিত হয়েছে, একটি সংসদ নির্বাচন আর একটা গণভোট। দিনের কর্মসূচি অনুসারে যেটি আগে নির্ধারিত আছে আজকের দিনের মধ্যে এই ফ্লোরটা, না প্লিজ লিসেন টু মি, এই ফ্লোরটা আজকের দিনের মধ্যে যদি দেন আমি এখন কথা বলতে চাই না। পরে তিনি বলেন ৩০ দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার কথা থাকলেও সরকার তা করেনি। সংসদে আর সুরাহা না হলে দরকারে রাজপথে নামার হুঁশিয়ারিও দেন তিনি। শতকরা ৭০% জনগণ সংস্কারের পক্ষে গণভোটে রায় দিয়েছে। সেই গণভোটের শেষ অবস্থানটা কি হবে, এই সমস্ত বিষয় পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বলার পরে মাননীয় স্পিকার বলেছেন যে এই ব্যাপারে আপনারা সুনির্দিষ্ট নোটিশ দিলে আমরা বিষয়টা বিবেচনায় নিয়ে আলোচনা করব। আমরা এখন নোটিশ প্রদান করব। আমরা নোটিশ করে সংসদের ভিতরেই এর সমাধান আমরা করতে চাই, কিন্তু কোনো কারণে যদি সংসদের ভিতরে আমরা এর জনগণের এই প্রত্যাশা বা আকাঙ্ক্ষার বাস্তবায়ন না পাই, তখন স্বাভাবিকভাবেই আমাদেরকে রাজপথে তখন আন্দোলনে যেতে হবে। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ জানান জুলাই সনদ আদেশ নিয়ে অবজ্ঞা করছে সরকার। সংসদে এই আলোচনা তারা পাশ কাটাতে চাই বলেও অভিযোগ তার। গণরায়ের পক্ষে আসার পরেও তারা শপথ নেয়নি এবং মনে হচ্ছে যে সংসদ সেটিকে এড়িয়ে যাওয়ার এক ধরনের চেষ্টা হচ্ছে। আমরা আজকে বক্তব্য পাইনি, কিন্তু আমরা ঈদের পরে তাদের সংসদে তাদের বক্তব্যটা আমরা শুনে আমরা আমাদের অবস্থান জানাবো যে তারা কি গণভোট মানে কি মানে না। সংসদ একটা আমাদের কার্যক্রমের একটা জায়গা, রাজপথ বা আমাদের রাজনৈতিক জায়গাটা আরেকটা জায়গা। তো সেই জায়গায় কিন্তু আমাদের অবস্থান, আমাদের কর্মসূচি, বক্তব্য সেগুলো চলমান থাকবে। গণভোট সবকিছুর বৈধতা বলেও জানান নাহিদ ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশনে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্যের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। সংবিধান মেনে সরকার জুলাই সনদ আদেশ বাস্তবায়ন করতে চাইলেও গণভোটের রায় অনুযায়ী সেটির দ্রুত বাস্তবায়ন দেখতে চায় বিরোধীরা। দাবি না মানলে প্রয়োজনে রাজপথে নামারও হুঁশিয়ারি দিয়েছেন তারা। জাতীয় সংসদ ভবন থেকে মাজহারুল ইসলাম, স্টার নিউজ।